নিউজিল্যান্ডে আজকের ওয়েদার কোনো রোদ নেই, আকাশে দেখেন হালকা মেঘ আছে বাট কোনো বৃষ্টি নেই, একটু ঠান্ডা বাতাস, ভীষণ ভীষণ ভালো লাগছে। এই বেরোলাম ঘোরার জন্য, সারাদিন বাসায় ছিলাম। দেখেন এই হচ্ছে অরেঞ্জ গাছ। নিউজিল্যান্ডের এটা একটা দারুণ ভালো লাগার বিষয়, প্রত্যেকটা বাড়িতেই কমলা গাছ আছে, প্রত্যেকটা বাড়িতে। ইভেন শুধু কমলা না, আপেল গাছ, মানে এরা বলে শেষ করা যাবে না, বিভিন্ন রকমের ফল গাছ এরা চাষ করেন। নিউজিল্যান্ডের ম্যাক্সিমাম মানে 99% বাড়িতে ফুলের গাছ, ফলের গাছ ভরা। এটা ভীষণ ভালো লেগেছে এবং ও কি বাতাস, মানে অসম্ভব ভালো লাগছে আজকে। দেখেন বাড়িগুলো সুন্দর, আর এদের বাড়িতে বাংলাদেশে যেরকম সিকিউরিটি দেয়া হয় এই বাড়িগুলোর ক্ষেত্রে ওরকম সিকিউরিটির প্রয়োজন হয় না, কারণ এখানে প্রত্যেকের বাড়িতেই ফল ফুল গাছ ভরা, কেউ কারোটা এখান থেকে নেয় না সেভাবে। ওই বাড়িতে ঘাস কাটছে, যার কারণে ঘাসের একটা শব্দ হচ্ছে। আজকের ওয়েদারটা অসাধারণ অসাধারণ। ওই পাশে একটা গাছ দেখা যাচ্ছে একদম কর্নারে, আপনাদেরকে দেখেন, একটু কাছে গেলে দেখতে পাবো। দেখেন অরেঞ্জ গাছ, কি পরিমাণের অরেঞ্জ এখানে ধরে। কিছু কিছু গাছ আছে আমার কাছে মনে হয় পাতার চাইতে বেশি অরেঞ্জ থাকে, এগুলো দেখতেও অনেক ভালো লাগে। এখন আমরা ঘুরতেছি আমাদের নেইবারহুড, অর্থাৎ যেখানে আমরা থাকি এই মহল্লাতে। এটা হচ্ছে আপনার অকল্যান্ড ডাউনটাউন যাওয়ার বাস, মেট্রো 362। এই বাসে করে পুরো অকল্যান্ডের সব জায়গায় ভ্রমণ করা যায়। দেখেন কি পরিমাণের অরেঞ্জ এসেছে। তো এইটা হচ্ছে একটা মোড়, এখানে 4 রাস্তার মোড় বলে আর কি, এখান থেকে সব দিকে মুভ করা যায়। আমরা এখন একদম সোজা চলে যাব ওইদিকে, একটা ছোট্ট পার্ক আছে, সেখানে একটু বসবো, আশা করি ভীষণ ভালো লাগবে। ইনশাআল্লাহ আপনাদেরকে আবার ভিডিও করে দেখাবো পার্কটা কেমন। যারা নিউজিল্যান্ডে আসেননি, যেমন আমিও প্রথমবার এসেছি, এর আগে তো কখনো আসা হয়নি। তো যাই হোক, আল্লাহ এনেছে, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। যারা নিউজিল্যান্ডে আসেনি তারা ভিডিওর মাধ্যমে নিউজিল্যান্ড সম্পর্কে জানতেও পারবেন, কিছুটা হলেও দেখতে পারবেন।